লোহিত সাগরের ঢেউ ছলছল করছে, ভেতরে যেন ফুঁসছে ক্রোধ, শিকারের অপেক্ষা। হঠাৎ করেই আকাশ থেকে নেমে এলো বজ্র গর্জন, একটি ড্রোন বোট ও 6টি ক্রুজ মিসাইল ছুটে গেল বিশাল পণ্যবাহী জাহাজ ইটারনিটি সি এর দিকে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দাবি, এই অভিযান বহুদিনের হুঁশিয়ারির বাস্তবায়ন। ঘটনার সূত্রপাত ইয়েমেন থেকে। সানা ভিত্তিক ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুথি আগেই ঘোষণা করেছে, ইসরায়েলি বন্দরগুলোতে যাওয়া যে কোনো জাহাজ তাদের লক্ষ্যবস্তু হবে। ইটারনিটি সি ছিল সে নিষেধাজ্ঞা ভঙ্গকারী এক জাহাজ। এই জাহাজে যাত্রা করেছিল ইসরায়েলের ইলাদ বন্দরের দিকে। বুধবার জাহাজটি সাগরে আক্রমণের শিকার হয়ে ধীরে ধীরে ডুবে যায়। হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, আমরা বহুবার সতর্ক করেছি, কিন্তু তারা শোনেনি। ফলে এই সামরিক অভিযান ছিল বাধ্যতামূলক। এই আক্রমণ পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল এবং এর পুরো ঘটনাটি অডিও ভিডিও সহ নথিভুক্ত করা হয়েছে। তবে একটি মানবিক বার্তা রেখেছেন সারি। জাহাজি ক্রুদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা দেওয়া হয়েছে। এই অভিযান শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি ইয়েমেনের ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি সংহতির অংশ। সারি জানান, যতদিন গাজায় অবরোধ ও ইসরায়েলি আগ্রাসন চলবে, ততদিন তাদের সামুদ্রিক অভিযান চলবে। কয়েকদিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় হামলা। এর আগে ম্যাজিক সিজ নামের একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজও লোহিত সাগরে ডুবে যায় হুথির হামলায়। ওই হামলায় ব্যবহৃত হয়েছিল ড্রোন বোট, ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাগুলো লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। বিশেষ করে সুয়েজ খাল হয়ে পণ্য পরিবহনে বড় একটা অংশ এখন এই হুমকির মুখে। অন্যদিকে রাশিয়া মন্তব্য করেছে, ইসরায়েলের গাজায় সামরিক কর্মকাণ্ডই মূলত এই আঞ্চলিক উত্তেজনার উৎস। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া এই সংঘাত এখন ইয়েমেন থেকে শুরু করে লেবানন, সিরিয়া, এমনকি ইরাক পর্যন্ত ছড়িয়ে পড়ছে। হুথি তাদের বার্তা পুনরাবৃত্তি করেছে, বলেছে যে কোনো আন্তর্জাতিক কোম্পানি কিংবা সরকার যদি ইসরায়েলের সঙ্গে ব্যবসা চালিয়ে যায়, তবে তাদের জাহাজ ও ক্রুদের আমরা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করব।